এই ভিডিওতে টিএডিএ এবং ভ্রমণ বিল কিভাবে সাবমিট করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমেই চলে যাব ক্রোমে গিয়ে আইবাস প্লাস প্লাস লিখব। আইবাস প্লাস প্লাস লিখে ওইখানে লগ ইন করব। লগ ইন করার পরে একটু নিচে গেলে দেখতে পারবো আমরা টিএডিএ স্টাফ লগ ইন, এখানে ক্লিক করব। তারপর এইখানে আমাদের এনআইডি তথ্য লাগবে, ডেট অফ বার্থ লাগবে, মোবাইল নাম্বার লাগবে। এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম, আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এখানে আমার মোবাইল নাম্বার দিব। ওইখানে আমাদের ক্যাপচারটা দেব। লগ ইন করবো। ওইখানে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি গিয়েছে, ওই ওটিপিটা দিব এখানে। ভ্যালিডেট। এটা আমার নামে অ্যাকাউন্টে লগ ইন হলো। আমার কর্মরত ইউনিট, আমার র্যাঙ্ক এবং আমার বেসিক। এখানে সুন্দর একটা ভিডিও আছে যেটা দেখেও আমরা কিভাবে টিএডিএ এবং বিল সাবমিট করতে হয় সেটা বুঝতে পারবো। ট্যুর ইনফরমেশন, মডেল অফ ট্রান্সপোর্ট, অ্যালাউন্স অ্যাপ্লিকেশন ফর, আমরা সাধারণত অনলি ডিএ বা অনলি টিএ বা বোথ দিতে পারি। আমরা এখন একটা সিসি সাবমিট করব, যা হচ্ছে 24/2/2025। আর এখন সময় হচ্ছে 10টা 20 এবং আমি যেখান থেকে যাচ্ছি সেই লোকেশন হচ্ছে সিলেট সদর, এবং যেখানে যাব ওইখানে পৌঁছানোর সময় হচ্ছে 24/2/2025 11টা। তো আমি যেখানে যাব ওই জায়গাটার নাম হচ্ছে সিলেট এয়ারপোর্ট থানা। তারপর আমরা এটাকে অ্যাড করে নিব। এখানে নিশ্চিত করতে হবে ডিএ এবং যাওয়ার সময় এবং পৌঁছানোর সময়টা দেখতে হবে ভালোভাবে। আবারও আমরা অনলি ডিএ। এখন আমরা সদর থেকে এয়ারপোর্ট থানায় গিয়েছিলাম, এখন এয়ারপোর্ট থানা থেকে সদরে আসব। সময় হচ্ছে এয়ারপোর্ট থানা। এখানে আবার আমাদের সদর থানায় পৌঁছানোর সময়। এখানে হচ্ছে আমাদের সদর থানা। এই হলো আমার একটি সিসি সাবমিট করা হলো। সিসি সাবমিট করার আগে আবারও টাইম, ডেট এবং লোকেশনগুলো দেখে নেবেন। ক্যালকুলেশন দিলে আমার কত টাকা বিল আসবে সেটা দেখাবে এখানে। এখানে আমার 2600 টাকা বিল দেখাচ্ছে, সরি 260 টাকা বিল দেখাচ্ছে। ওইটাকে কিভাবে সাবমিট করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। এখানে দিতে হবে আমাদের অর্ডার নাম্বার, এখানে অর্ডার ডেট, এইখানে আমার সিসির ছবি বা পিডিএফ ফাইল আপলোড করতে হবে।
সেভ দিয়ে দিলাম, একটু সময় নিবে। ইনফরমেশন সেভ সাকসেসফুল, আমাদের ওইটা সেভ হলো। এখন দেখেন আমাদের সেভ হওয়ার পর এটা ড্রাফটে সেভ হয়েছে। ড্রাফট, আমরা কিন্তু চূড়ান্ত সাবমিট এখনো করি নাই। এই হচ্ছে সাবমিট। সাবমিট করার আগে আমরা ভিউতে দেখে নিব সব ঠিক আছে কিনা। ঠিক আছে, আমরা সিসিটাকেও দেখে নিব। এখানে আমাদের যে সিসিটা সাবমিট করেছি ওইটা দেখতে পাবো। তারপর আমরা সাবমিট করে দিব। আমাদের সাকসেসফুল প্রসেস দেখানো হলো, সাবমিট শেষ হলো আমাদের। বিল সাবমিটেড, ওয়েটিং ফর ডিডিও টু টেক অ্যাকশন। সাবমিট, কনফার্ম। আমরা এখন ভিডিওটাকে দেখে নিব যে ওইখানে যে ভিডিওটা দেওয়া আছে ওইটাতে। আইবাস প্লাস প্লাস সিস্টেমে আপনাকে স্বাগত। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একজন সেলফ ড্রয়িং অফিসার আইবাস প্লাস প্লাস সিস্টেমে লগ ইন করে দেশের অভ্যন্তরে সরকারি কাজের ভ্রমণ এবং অধিভ্রমণ সম্পন্ন করে অনলাইনে বিল দাখিল করবেন। প্রথমে যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে ibas.finance.gov.bd/ibas2 টাইপ করে এন্টার করতে আইডি, পাসওয়ার্ড এবং স্ক্রিপ্ট, পে পয়েন্ট, এমপ্লয় টাইপ ও ন্যাশনাল আইডি নাম্বার স্ক্রিনে প্রদর্শিত হবে। এখন সরাসরি ট্যুর ইনফরমেশন পেজটি দেখতে পাবেন। এখানে এমপ্লয় নেম, অফিস, পোস্ট, সাবস্টেন্টিভ গ্রেড অফ দ্য পোস্ট, প্রেজেন্ট স্কেল, ক্যাটাগরি স্বয়ংক্রিয়ভাবে আসবে। প্রথমে ট্যুর ইনফরমেশন অংশে ট্যুর টাইপ নির্বাচন করুন। ট্যুর ডিটেইলে ট্রান্সপোর্ট মিডিয়াম নির্বাচন করুন। মনে রাখা প্রয়োজন, এক্ষেত্রে শুধু ক্যাটাগরি 1 এর অন্তর্ভুক্ত কর্মকর্তাগণ বিমান যাত্রার সুবিধা পাবেন। এরপর অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর অংশ থেকে অনলি টিএ বা অনলি ডিএ অথবা বোথ অপশনটি নির্বাচন করুন। তারপর ডিপার্চার অংশে যাত্রা শুরুর তারিখ ও সময় এবং কোন লোকেশন থেকে যাত্রা শুরু করেছেন তা নির্বাচন করুন। তারপর অ্যারাইভাল অংশে পৌঁছানোর তারিখ ও সময় এবং কোন লোকেশনে পৌঁছেছেন তা নির্বাচন করুন। উল্লেখ্য যে বিমান যাত্রার ক্ষেত্রে বোর্ডিং পাস চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এখন ড্রপ ডাউন বক্স থেকে যাত্রার পারপাস নির্বাচন করুন। তারপর অ্যাড বাটনে ক্লিক করুন। গন্তব্য থেকে মূল কর্মস্থলে ফেরার তথ্য একইভাবে অ্যাড বাটনে ক্লিক করে তথ্য এন্ট্রি করুন। যাও ফেরত আসার সকল তথ্য এন্ট্রি সম্পূর্ণ হলে ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আশা করি আপনারা টিএডিএ এবং ট্যুর বিল সাবমিট করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও পুনরায় বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।